জনতা মাওলানা আমিরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব মসজিদ নাগরিক সদর ডিসেম্বরপুর পৌরসভায় আয়োজিত আজকের এই গণসমাবেশের সভাপতি ও প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা আহমদ আলী কাসেমী ও মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ ও আমার সম্মুখে আমার প্রাণপ্রিয় সুনামগঞ্জ সদর ডিসেম্বরপুর পৌরসভায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। খেলাফত মজলিস কি চায়? খেলাফত মজলিস আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করলে লাভ কি হবে? আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করে এদেশে দুর্নীতিমুক্ত দেশ থাকবে, এদেশে বৈষম্যতা থাকবে না, এই দেশে ধর্ষণ থাকবে না, এই দেশে চুরি হাজারি থাকবে না। এই জন্য খেলাফত ব্যবস্থা রাষ্ট্র গঠন করতে চাই আমরা। আপনারা চান কিনা? আমরা এই দেশকে দুর্নীতিমুক্ত দেশ করতে চাই, আমরা এই দেশে ধর্ষণ মুক্ত দেশ করতে চাই, আমরা এই দেশে চুরি ডাকাত দমন করতে চাই। আমরা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা গঠন হলে এই দেশে অন্যান্য ধর্মগুলোর উপর কোনো ধরনের আঘাত আসবে না, তাদের কোনো ধন সম্পদ তাদেরকে কেউ দখলদারিত্ব করতে পারবে না। ইসলাম তার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে। আমরা যারা ফিলিস্তিনের নির্যাতনের পরে আমরা যারা দুঃখ প্রকাশ করি, কিন্তু আমরা কিছু করতে পারি না। আমাদের যদি রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা থাকে, তাহলে আমরা এই ফিলিস্তিনের ওপর যে নির্যাতন হয় সেই নির্যাতনের মোকাবেলা আমরা রাষ্ট্রীয়ভাবে করতে পারবো। এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই। আপনারা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চান কিনা? ইনশাআল্লাহ এই দেশে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। 1971 সালের পরে এই দেশ আমরা মনে করেছিলাম স্বাধীন হয়েছিল, কিন্তু এই দেশ পরিপূর্ণভাবে স্বাধীন হয় নাই। জানি পরিস্থিতিতে 5 আগস্ট আবার এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতা দীর্ঘস্থায়ী থাকবে না। দীর্ঘস্থায়ী থাকবে যখন খেলাফত ব্যবস্থা রাষ্ট্র গঠন হবে, তখন এই দেশ থেকে আর দ্বিতীয়বার আর এই দেশ স্বাধীন করার চিন্তা থাকবে না। এই জন্য আমরা সবাই এই দেশে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা সবাইকে আমরা উৎসাহিত করব। আজকে যারা ডিসেম্বরপুর এবং সদর বিভিন্ন জায়গা থেকে এসেছেন এই কষ্ট করে এই রোদের মধ্যে আপনারা 2টা থেকে এখন পর্যন্ত বসে আপনারা আমাদের কথাগুলো শুনতেছেন। আপনাদেরকে আমি অনেক মোবারকবাদ জানাই এবং আপনাদের জন্য দোয়া করি। আপনাদের জন্য এই বিনিময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ব্যবস্থা করে দেন। আর আমরা যে সময় এবং মিডিয়া ব্যক্তিরা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনের যারা এখানে কষ্ট করতেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সুনামগঞ্জবাসীকে আপনারা আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।